আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ ঢাকা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা করে থালা বাসন ধুয়ে মাছটা ভিজে রেখেছিলাম। এখন মাছটা এরকম যে মাটির দিয়ে ওর যে এই কালোটা পরিষ্কার করে নিলাম। আমি এই মাটির ইটা দিয়েই পরিষ্কার করি, খুব সুন্দর এবং ভালো পরিষ্কার হয়। অনেক সময় দেখা যায় ভালো লাগতেছে না, তখন ডাইনিং টেবিলে বসেও এটা দিয়ে পরিষ্কার করা যায়। তো পরিষ্কার করে মশলা মাখিয়ে তেলে ভেজে নিলাম। তেলে ভেজে একটু আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছি। একটু কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, ওটা একটু মার্কেটে যাব তো তাই শর্টকাটে দেখালাম। আজকে মাছ দিয়ে রান্না করলাম, মূলা ও আলু দিয়ে মাছের ঝোল করে রান্না করলাম। শিং মাছের ঝোল তো এমনিতেই অনেক উপকার, তাই আমি অনেক সময় বেশিরভাগ সময়টায় ভুনা না করে আমি এরকম ঝোলালাই তরকারি রান্না করি। এই তো দেখেন তরকারিটা ফাইনাল লুক কেমন হয়েছে। আজ আমার কি বলবো, দেবরের ছেলে ও বলল যে বড় মা আপনার কাপড়গুলো আমি নামিয়ে দিব। ওর অনেক শখ ব্লগ করার, তাই আমার কাজগুলো ও করে নিতেছে আর বলতেছে আপনি ভিডিওটা করেন। আমি যখন মাছটা পরিষ্কার করতেছিলাম তখন ও হাতে নিয়ে ভিডিওটা করতেছিল, বলল যে দেন আমি করে দিই। দেখেন এত ছোট বয়সে এখনকার বাচ্চারা কত বুঝে। দেখেন ভিজা শুকনা যা ছিল সব কাপড় তুলে নিছে। পরে আমি দেখে ভিজাগুলো আবার মেলে দিই আর শুকনাগুলো ভাঁজ করে রাখি। এই তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে বিকালে গাছে পানি দিয়ে দিতেছি। মনে তো হচ্ছে যে দেখে সকালে পানি দেওয়াটা, আসলে না, পানি দিয়ে তখন বাইরে যাব। শীতকালে তো পানি তাড়াতাড়ি শুকায় যায়, গাছগুলো কেমন দেখেন শুকনা শুকনা। বর্ষাকালে যেমন একটা সবুজ সতেজ থাকে সেরকম আর শীতকালে থাকে না। যেহেতু বাইরে যাব তাই আগে ভাগে পানিটা দিয়ে নিলাম, আস্তে আস্তে সময় লাগতে পারে। এই যে আমি যে দোয়েল চত্বর থেকে বেগুন গাছ, তারপর লাউয়ের চারা যা যা এনেছিলাম সবগুলো গাছ মরে গেছে, থাকে নাই। হয়তো আমাকে অনেক দিনের রাখা পুরনো গাছটা দিয়ে দিয়েছিল। ভালো যদি চারাটা থাকতো তাহলে এত জলদি মরতো না। তাই যারাই গাছ কিনবেন দেখে শুনে ভালো তাজা দেখে কিনবেন। আমি তো কখনো কিনি নাই, প্রথম কিনলাম, তাই ওরকম অতটা বুঝতে পারিনি। তাই এতগুলো 4টা গাছের মধ্যে আমার মনে করেন একটা গাছই রয়ে গেছে, শুধু টমেটো গাছটা। এই তো এরই মধ্যে কথা বলতে বলতে আমরা লক্ষ্মীবাজারে চলে আসছি মার্কেটের জন্য, টুকিটাকি কেনাকাটা। এখানে ধরতে গেলে শুধু কি কাপড় চোপড় না, ঘরের যে ইত্যাদি প্রয়োজনীয় জিনিস, বোরখা, হেজাব, কাপড়, ওড়না, গজ কাপড়, এই যে দেখেন ব্যাগগুলো কি সুন্দর সুন্দর, অনেক সব রকমের জিনিসই পাওয়া যায়। কোনো জিনিস আগে তারপরেও একটু ছোট করে বসতো, এত বড় পরিসরে বসতো না। শুধু ওই যে
ওভারে যে হাঁটার যে জায়গাটা ওই জায়গার পর্যন্ত ছিল, এখন আস্তে আস্তে মনে করেন দুই পাশেই বসে, মানে রাস্তার উপরেও বসে, তারপর ওই যে ফুটওভারের ওদিকে যে হাঁটার রাস্তাটা ওর উপরেও থাকে। এই তো এখানে মনে করেন সেকেন্ড হ্যান্ড বোরখা, তারপর নতুন বোরখা, পর্দা, কুশন, পাপোছ, মানে কি নাই এখানে আসলে আপনি আপনার ঘরের জন্য সব কিছুর কেনাকাটা করতে পারবেন, ছোটোখাটো একটা মার্কেটের মতো। এ তো সরকারি স্কুলটার সামনেই বসে। চাদর, গামছা, তারপর মশলা, কি নাই এখানে সব কিছুই পাওয়া যায়, অনেক কিছু। তো এদিকে ওড়নার দোকান, আসলে মেয়ের জন্য একটা ওড়না নিতে চুমকি প্রিন্টের এই মুরব্বির দোকানে এখানে খুঁজে দেখি, এখানে ছিল না, পরে আবার সামনের দিকে যাই। এমনিতে অনেকগুলোই দোকান আছে, শুধু ওড়নারই মনে করেন পার্টি ওড়না, সুতি, এরকমই 4-5টা দোকান হবে। পাশে লেডিস জেন্টস সব রকম ডিজিটাল প্রিন্টের ডাইনিং টেবিলের, টি টেবিলের কভার, কুশন, পর্দা, সব কিছুই। এই যে পানির বোতল, তারপর ছোটো বাচ্চাদের সুতির ড্রেস, পার্টি ড্রেস, কি নাই এখানে আসলে। তারপর যে এগুলি দাম চাচ্ছিল, ছোটোগুলি 100, ওয়ালমেটগুলি, তারপরে যে সিনারিগুলি কোনোটা 200, কোনোটা 500, এক একটার এক এক রকম দাম। হিজাব ওড়না, পিস, ওয়ান পিস, তারপর ওড়না। আর এক পাশে তো এগুলো কসমেটিক্স, কাপড়, আর ওই যে ওই পাশে যে কলেজের পাশেরটা, ওইখানে ফাস্টফুড